ভারত পাকিস্তানের সংঘাতে জড়াবে না যুক্তরাষ্ট্র, ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি ডক্টর আব্দুল্লাহ আল মামুন। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমরা যেমনটি দেখছি যে ভারত পাকিস্তান সংঘাত কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যাঁ, এটি আমরা লক্ষ্য করছি। আপনি দেখেন, ভারত এবং পাকিস্তানের যখন কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলো এবং যুদ্ধটা, যদিও উভয় পক্ষ যুদ্ধ ডিক্লেয়ার করেনি, কিন্তু প্রথমে শুরু হয়েছে মিসাইল অ্যাটাক, এরপরে শুরু হলো ড্রোন অ্যাটাক। এখন আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগরে আহ, মানে নেভি এই যুদ্ধের সাথে যুক্ত হয়ে পড়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু স্টেপ বাই স্টেপ মানে আরো বেশি এসকেলেশনের দিকে যাচ্ছে। এদিকে আপনি লক্ষ্য করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তিনিও কিন্তু ডিক্লেয়ার দিয়েছেন যে এই যুদ্ধ থামানোর তাদের কোনো ক্ষমতা নেই, এবং তারা বলেছেন যে অস্ত্র নামানোর ব্যাপারে কাউকে নির্দেশ দেওয়ারও আমাদের মানে সক্ষমতা নেই। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য এত উদ্যোগ নিয়েছে, কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রে তারা তাদের অসহায়ত্ব প্রকাশ করেছে। এবং সার্বিক পরিস্থিতিতে আমাদের কাছে যেটা মনে হয়, আরেকটা বিশ্লেষণ, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক একজন বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান, তিনি সম্প্রতি বলেছেন যে ভারত এবং পাকিস্তানের এই যে মানে পারস্পরিক যুদ্ধ সংক্রান্ত একে অপরকে দোষারোপ করে যে কথাগুলো চলছে, যে একজন আরেকজনের উপরে সামরিক কৃতিত্ব অর্জন করার জন্য যে কথাগুলো বলছে, এই পারস্পরিক বাক যুদ্ধই কিন্তু আরো বেশি বড় যুদ্ধের দিকে ধাবিত করতে পারে। এই সবকিছু মিলিয়ে আমরা মনে করছি, আমার মনে হচ্ছে যে এই যুদ্ধটা আরো প্রলম্বিত, মানে এটা কমপ্লিট ওয়ারের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যদি উভয় পক্ষ সতর্ক না হয়। যেমনটি বলা হচ্ছে যে এই সংঘাত যেন আঞ্চলিক পর্যায়ে না ছড়িয়ে পড়ে, সেটি নিশ্চিত করতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এখানে যেটা হলো যে আমাদের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যে সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলোকে আমার মনে হয় যে এখন উদ্যোগী হতে হবে। যেমন সার্ক যদিও ইনঅ্যাক্টিভ, এটাকে রিভাইভ করার চেষ্টা করতে পারে। উপ আঞ্চলিক যে জোটগুলো আছে, এবং এখানে যে আসিয়ানেরও এখানে একটা ভূমিকা আছে, বিমস্টেকেরও একটা ভূমিকা আছে। আমার মনে হয় যে এই যে আঞ্চলিক ট্রেড এবং অন্যান্য যে সংস্থাগুলো, এরা কিন্তু এইখানে একটা মধ্যস্থতাকারীর ভূমিকা গ্রহণ করতে পারে, এবং এই 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 অ্যাক্টর গুলো যদি এখানে অ্যাক্টিভ হয়, তাহলে আমার মনে হয় যে ভারত এবং পাকিস্তান উভয়ের মধ্যে একটা সমঝোতা আনার সম্ভাবনা আছে। কারণ আমরা যেটা দেখছি যে গ্লোবাল অ্যাক্টররা এখানে খুব একটা বড় ভূমিকা পালন করবে বলে মনে হয় না। কারণ তাদের এখানে যুদ্ধকে ইউরোপ থেকে যুদ্ধটা এশিয়ার দিকে আনার একটা প্রবণতা আছে। আপনারা জানেন যে আগামী শতাব্দী মনে করা হচ্ছে যে গ্লোবাল লিডারশিপে চলে যাবে এশিয়া। কাজেই যুদ্ধটা যদি এশিয়াতে এনে স্থির করা যায়, তাহলে এই গ্লোবাল লিডারশিপটা আবার কিন্তু ইউরোপিয়ান এবং আমেরিকানদের হাতে থেকে যাবে। হ্যাঁ, সুতরাং আমরা এই ক্ষেত্রে দেখছি যে ভারত পাকিস্তানের সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে না বলেও জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেক্ষেত্রে সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত? আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে তো জাতিসংঘের যে ভূমিকা, সেটা অবশ্যই। এবং এই ক্ষেত্রে রাশিয়া এখানে একটা খুব ভালো ভূমিকা পালন করতে পারে। এবং তুরস্ক তো এখানে যদি একটা উদ্যোগ অলরেডি নিয়েছে, ইরান অলরেডি একটা উদ্যোগ নিয়েছে। তো এই আন্তর্জাতিক, আমি যেটা বললাম যে লোকাল যে মানে দক্ষিণ এশিয়ার বা এশিয়ার যে সংস্থাগুলো, যেমন বিমস্টেক এখানে একটা বড় ভূমিকা পালন করতে পারে। এবং গ্লোবাল অ্যাক্টরদের মধ্যে আমার মনে হয় যে অ্যারাবিয়ান কান্ট্রি গুলো এখানে, মানে সীমান্ত সংলগ্ন যে কান্ট্রি গুলো, বিশেষ করে ইরানের এখানে একটা বড় ভূমিকা আছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আহ, এই নিউট্রালাইজেশনের এগেইনস্টে এখানে চায়না কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে পারে। কারণ যুদ্ধটা যদি দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে যায়, এশিয়াতে ছড়িয়ে যায়, আলটিমেটলি কিন্তু চায়নার সাথে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা দ্বন্দ্ব চলছে গ্লোবাল হেজিমনি নিয়ে, সেখানে কিন্তু চায়নাও পিছিয়ে পড়তে পারে। সেই ক্ষেত্রে চায়না কিন্তু এখানে একটা মানে মেডিয়েটরের ভূমিকা পালন করতে পারে, যে ভারত পাকিস্তানের মধ্যে যেন কমপ্লিট যুদ্ধ জড়িয়ে না যায়। পাশাপাশি আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে এখানে। কারণ বাংলাদেশ ঐতিহাসিকভাবে ভারত এবং পাকিস্তান উভয় রাষ্ট্রের সাথে জড়িত। কাজে এখানে আমাদের বাংলাদেশের
যে বর্তমান সরকার আছে এবং যারা আছে তারা যদি একটা উদ্যোগী হয় উভয় রাষ্ট্রের মধ্যে মেডিয়েটর হিসেবে কাজ করার জন্য, আমার মনে হয় এটা একটা শুভ উদ্যোগ হবে। সেটা একটা ভালো কাজ। জি, আপনার বক্তব্য একেবারেই স্পষ্ট। ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।